সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি হজ না করে মারা যান, তবে তার ওয়ারিশরা তার পক্ষ থেকে হজ আদায় করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন। মৃত ব্যক্তি যিনি মারা গিয়েছেন, তিনি যদি মৃত্যুর পূর্বে কোনো প্রকার ওসিয়ত করে না যান যে আমার সম্পদ থেকে আমার ইন্তেকালের পর তোমরা বদলি হজ করে দিও, এই ধরনের কোনো যদি ওসিয়ত করে না যায়, তাহলে তার ওয়ারিশদের উপর তার পক্ষ থেকে হজ আদায় করা ফরজ নয়। তবে যদি তার ওয়ারিশরা তার পক্ষ থেকে হজ আদায় করে দেয়, তাহলে আশা করা যায় তার পক্ষ থেকে ফরজ হজ আদায় হয়ে যাবে। সহিহ মুসলিমের ভিতরে আছে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জৈনক এক মহিলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন কিন্তু তিনি হজ করেননি, অর্থাৎ তার উপর হজ ফরজ ছিল, হজ না করে তিনি ইন্তেকাল করেছেন, আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারবো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে হজ আদায় করো। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় মাইয়েত, মৃত ব্যক্তি যিনি মারা গিয়েছেন, তার পক্ষ থেকে হজ আদায় করা যায়। তবে মৃত ব্যক্তির অবন্টিত সম্পদ থেকে হজ আদায় করার ব্যাপারে দুইটি শর্তসমূহ রয়েছে। প্রথমত শর্ত, যেহেতু মৃত ব্যক্তি কোনো প্রকার ওসিয়ত করে যান নাই যে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা বদ্যি হজ আদায় করে দিবে, সুতরাং মৃত ব্যক্তির ইন্তেকালের পর তার সম্পদের মালিক তার ওয়ারিশগণ, তার ছেলে মেয়ে। সুতরাং তার পক্ষ থেকে যদি বদ্যি হজ আদায় করতে হয়, তাহলে সকল ওয়ারিশের মনসম্মতি পাওয়া যাওয়া আবশ্যক। দ্বিতীয় শর্ত হচ্ছে, ওয়ারিশদের মধ্যে যদি কেউ নাবালেগ থাকেন, কিংবা কেউ যদি এই অনুমতি না দেন যে আমার পক্ষ থেকে বা আমার সম্পদ থেকে বাবার হজ আদায় করা না হোক, তাহলে তার সম্পদ থেকে বদলি হজের জন্য কোনো অংশই বা কোনো টাকাই নেওয়া যাবে না। সুতরাং এই দুইটি শর্ত যদি পাওয়া যায়, তাহলে মৃত ব্যক্তির অবন্টিত সম্পদ থেকে ওয়ারিশদের পক্ষ থেকে বদলি হজ আদায় করা যাবে, যেহেতু সে কোনো প্রকার ওসিয়ত করে যাননি। আশা করা যায় তার জিম্মায় যে ফরজ হজ ছিল, তার ওয়ারিশরা যদি তার পক্ষ থেকে হজ আদায় করে দেয়, তাহলে সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।